আসসালামু আলাইকুম দর্শক হল, আশা করি সব ভালো আছেন। আর সব ভালো থাকতে ওটা আসলে সব লাগে প্রার্থনা এবং প্রত্যাশা। এখানে আমি অনেক বাড়াইছি। আজকে আইলাম। আজকে আমার কাছে লাগে খুব সুন্দর একটা দিন। রোদও খুব ভালো উঠছে, হালকা হালকা একটু গরমও আছে। বাট এই উইকও বা নেক্সট কয়েক উইকস কিন্তু ইউকের গরম থাকার একটা সম্ভাবনা আছে। তো এখানে আইলাম আসলে কিছু রাজহাঁস, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখতে। এখানে পানিও আসলে খুব বেশি সুন্দর। এটা অনেক লম্বা একটা লেক। আর এখানে আমাদের সময় আমার ফ্রি টাইম হয়, আমি ট্রাই করি যাওয়া লাগে এখানে। আমি খালি আইলা কিচ্ছু নাই, এখানে বহুত মানুষ সকল আইন। এর আগেও আমি দেখাইছি, আজকে ট্রাই করবো দেখাইন লাগি। সো আমি এর পাশাপাশি ট্রাই করবো, এখানে যারা আই নাকি তারা লিয়ে আসলে তারার অভিমত, তারার মতামত নেওয়া যায়নি এই জায়গা সম্পর্কে। আসলে তারা কিতা হয়, তারার মতামত কিতা, অটো আমি নেওয়া লাগে ট্রাই করবো। আশা করি সব আমার লোক থাকবা এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাই দিবা। দর্শক হল শুরুতেই আসলে আমি আপনারা হয়ে রাখলাম যে আসলে ইউকে যারা থাকেন নাকি তারা কিন্তু সামারও লাগে খুব বেশি অপেক্ষা করেন। প্রায় 99% মানুষে সামারে খুব বেশি পছন্দ করেন। আর সামারে পছন্দ করার কারণ লিখে সামারও আসলে তারা ইচ্ছা মতো করে ঘুরতে পারেন, যে কোনো জায়গায় যাইতে পারেন, জ্যাকেট পাওয়া লাগে না, ঠান্ডার কোনো ভয় থাকে না। আর আমরা দেখুন যে একটু আগে যে একজন আফ্রিকান ভাই তাই এখানে হাঁস সকল থেকে তাই খানিয়ে দিয়েছেন, তাই যে খালি আফ্রিকান বাই দিয়েছেন এখান কিচ্ছু নাই। যেখানে যারাই দেখাত আইন তারাই কিন্তু অনেকেই হাঁস সকল লাগিয়ে আসলে তারা খানুলি আইন, যাতে তারা হাঁসটা কিছু খানিয়ে দিতে পারেন। আর এই জায়গাটার মাঝে বেশিরভাগ মানুষ কিন্তু না দুর্লভে 4টার দিকে বা 4টার পরে। আর আরেকটা কথা অনেকেই জানেন যে যারা ইউকেতে আছেন বিশেষ করে সামারে কিন্তু এখানে এই দেশের দিন অনেক বেশি লম্বা থাকে, বিদায় 4টা থেকে মানুষের আবার শুরু হয়। 4টা থেকে 7টা 8টা পর্যন্ত অনেকেই থাকেন, বাট সন্ধ্যার পরে এখানে তেমন একটা মানুষের আনাগোনা থাকে না, বা তেমন একটা মানুষ কিন্তু এখানে সন্ধ্যার পরে আইনও না। তারা কয়েকটা কারণ আছে, অন্যতম কারণ হলো একটা সেফটি ইস্যু। হয়তো এখানে সন্ধ্যার পরে এত বেশি সেফটি নাই। যদিও বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর আমার কাছে নাই, বাট অনেকেই হয়তো মানে নিরাপত্তার লাগে এখানে অত বেশি আওয়া যাওয়া করেন না। এবং এই লেকের পাশে কিন্তু একটা পার্ক আছে, এই পার্কটাও কিন্তু আসলে অনেক অনেক সুন্দর একটা পার্ক, এবং এই পার্কেও কিন্তু মানুষ আওয়া যাওয়া করেন। অনেকে আসেন পার্কের মধ্যে ঘুমাইন, বইয়া বইয়া তারা অনেকে আসেন যে কিছু খাইন, বা একটা তারা সময়ের আসলে স্মরণীয় করিয়া রাখার লাগে আর কি, যতটুকু করার দরকার পার্কের মাঝে বইয়া ততটুকু আসলে তারা করার লাগে ট্রাই করে না। এবং এই লেকের উপরে কিন্তু একটা ছোট্ট একটা ওভারব্রিজ আছে, এবং এই ওভারব্রিজ থেকে কিন্তু অনেকে বইয়া যে দুই দিকে তাকাইয়া থাকতে পছন্দ করেন, ছবিও তুললো অনেকেই। এবং আমি এই মুহূর্তে আপনার একটা পার্কের মাঝে লিয়ে গেছি, যে পার্কের কথা হয়েছিলাম, এই পার্কের ভিতরটাও কিন্তু অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন। এবং এই পার্কের ভিতরে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ আছে, বিশেষ করে ফুলের গাছ আছে এবং পাতা, বাহারি রকমের পাতা, বিভিন্ন ধরনের পাতার আছে কিন্তু এখানে, যেটা আসলে দেখলে একটা নয়নাভিরাম একটা দৃশ্য, ভিন্ন রকমের একটা প্রশান্তি কাজ করে। আপনার সময় পার্ক হইবা বা প্রাকৃতিক কোনো প্লেস হইবা, তখন কিন্তু আপনার মাঝে বিভিন্ন রকমের একটা ভালো লাগা কাম করবো। সো আমি আস্তে আস্তে এখন পার্ক থেকে বাড়িয়ে আইমু, আমারও টাইম কিন্তু ঠিক আছে। আর আশা করি আপনার অবশ্যই থাকবেন লগে। সত্যি কথা কইতে যেটা আসলে বিকালে এখানে অনেক বেশি ভালো লাগে। আর আমার এত বেশি টাইমও নেই এখানে আমার, বাট আজকে আবার সুযোগ হয়েছে, তাই একটু আইলাম। আশা করি সব ভালো থাকবা এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাই দিবা। আল্লাহ হাফিজ।